প্রিয় শিক্ষার্থী, সহজ কৌশলে ইংরেজি শিখি পার্ট 3। যারা পার্ট 1 এবং 2 দেখো নাই, আগে ওই দুইটি ভিডিও দেখে তারপরে এটি যদি দেখতে শুরু করো তবে ইনশাআল্লাহ তোমার জন্য সহজ হবে। আর যারা ইংরেজি গ্রামার মোটামুটি পারো, টেন্স সম্পর্কে ধারণা আছে, তাদের এই ভিডিওটি না দেখলেও চলবে। যারা একেবারে ইংরেজি বই পড়তে পারে না, তাদের জন্য আমার এই সহজ কৌশল। তবে চলো শুরু করি। আজকে প্রথমে বলতেছে পার্সন কাকে বলে। উত্তর হলো বাক্যর ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে ভার্ব এর কাজ সম্পন্ন করে তাকে পার্সন বলে। পার্সন মোট 3 প্রকার। 1 নম্বর হলো ফার্স্ট পার্সন উচ্চারণ, 2 নম্বর হলো সেকেন্ড পার্সন, 3 নম্বর হলো থার্ড পার্সন। তবে এখন চলো দেখি সংজ্ঞা। যিনি কথা বলে তাকে বলা হয় ফার্স্ট পার্সন। যার সাথে কথা বলা হয় সে হইল সেকেন্ড পার্সন। যার সম্পর্কে বলে অথবা যিনি অনুপস্থিত তাকে বলা হয় থার্ড পার্সন। যেমন স্যার তোমাকে বলল রনি স্কুলে আসে না কেন। রনি স্কুলে আসে না কেন হবে। তাহলে বলতেছে যে কে বলল, স্যার বলল, তাহলে স্যার হইল কি ফার্স্ট পার্সন। আর কার সাথে বলতেছে, তোমার সাথে বলতেছে, তুমি হলে সেকেন্ড পার্সন। এবং কার সম্পর্কে বলতেছে, রনি সম্পর্কে বলতেছে, তাহলে রনি হইল এখানে থার্ড পার্সন। এটুকু মনে রাখলেই হবে। এবার চলো দেখি ফার্স্ট পার্সন যে বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে। এই যে এইগুলি প্রতিটি আবার কি দুটি করে ভাগ আছে। ফার্স্ট পার্সনের দুটি ভাগ, যেমন একটি হলো সিঙ্গুলার আর একটি হলো প্লুরাল। এটি কি, যেমন আই আমি, মি আমাকে, মাই আমার, মাইন আমারটা, মাই সেলফ আমি নিজে। এইগুলো হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার। আর এইগুলো হলো ফার্স্ট পার্সন প্লুরাল। যেমন উই আমরা, আজ আমাদেরকে, আওয়ার আমাদের, আওয়ার্স আমাদেরটা, আওয়ার সেলফ আমরা নিজেরা। এই সবটি হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল। আচ্ছা, এরপরে নিচে দেখি সেকেন্ড পার্সন। এটা একটা হুবহু মিল আছে, সিঙ্গুলার এবং প্লুরাল এটি একই। যেমন ইউ দিয়ে বোঝাই তুমি, আবার ইউ দিয়ে বোঝাই তোমরা। ইউ তোমাকে, ইউ তোমাদেরকে। তারপরে ইউর তোমার, ইউরস তোমাদের, ইউরস তোমারটা, ইউরস তোমাদেরটা, ইউর সেলফ তুমি নিজে, ইউর সেলফ তোমরা নিজে। একই, এটা সিঙ্গুলার আর প্লুরাল একই। তবে অবশ্যই এগুলি তোমার মনে রাখতে হবে, তা না হলে সামনে বুঝবে না কিন্তু। তাহলে হলো থার্ড পার্সনে দেখো কি আছে, এই সম্পূর্ণ হলো থার্ড পার্সন সিঙ্গুলার। ঠিক আছে, দেখো কি বলে, হি অর্থ কি সে পুরুষ, হি অর্থ সে পুরুষ। আবার যদি সি থাকে তাহলে সে মহিলা। তারপরে ইট অর্থ কি এটি, হিম তাকে, হার তাকে, ইট এটিকে। ঠিক আছে, তারপর বলছে হিজ তার, তারপরে বলতেছে হার তার, তারপরে ইটস এর, হিজ তারটা, হার্স তারটা, ইটস এরটা। আচ্ছা, তারপরে হিমসেলফ, এখানে বলতেছে কি হিমসেলফ সে নিজে। ঠিক আছে, তারপরে হারসেলফ সে নিজে, ইটসেলফ আচ্ছা নিজে। এটা গেল। এই সবগুলি অবশ্যই তোমার মনে রাখতে হবে। আর এটি হলো থার্ড পার্সন প্লুরাল। যেমন দে অর্থ কি তারা বা তাহারা, দেম তাদেরকে বা তাহাদেরকে, দেয়ার তাদের, দেয়ার্স তাদেরটা, দেয়ার সেলফ তারা নিজে। আজকে ছোট করে দিলাম কারণ এখানে কিন্তু অনেকটি দিয়েছি।
এই তিনটা ছক তোমার অবশ্যই মনে রাখতে হবে। এইগুলি তুমি খাতায় লিখে রাখবে। আমি মনে করি ইনশাল্লাহ তুমি 500 টাকা মাস প্রাইভেট করে যেইগুলি শিখবে হুবহু এই কথাগুলি এখানে আছে। শুধু মনোযোগ দিয়ে খাতায় লিখে প্রতিদিন পড়বে, ইনশাল্লাহ ইংরেজির জন্য নতুন বছরে কষ্ট করতে হবে না। আজকে এই পর্যন্তই রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী পর্ব পাওয়ার জন্য ধন্যবাদ।